হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আপনাদের সবার দোয়ায়। আজকে কি কি করলাম, কোথায় গেলাম সবকিছু জানতে হলে কিন্তু অবশ্যই আমার ফুল ভিডিওটি দেখতে হবে। আজকে চলে গেলাম পদ্মা নদীর পার মাওয়া ঘাটে। ওয়ান অফ মাই ফেভারিট প্লেস। আমার যখনই মন ভালো থাকে না, আমি এখানে ঘুরতে যাই। আমরা গিয়েই দেখতে পেলাম একটা মেলা লাগছে এখানে। আর মেলাতে নাগরদোলা ছিল। যদিও আমি নাগরদোলায় উঠতে প্রচুর ভয় পাই, কিন্তু আমার আপু সে আমাকে জোর করে এখানে তুলছে। তো তার আসলে জোরাজোরির কারণে এখানে উঠা। যদিও আমি অনেক ভয় পাই, আর বড় আপু সে হচ্ছে নাগরদোলায় উঠতে অনেক মজা পায়, তার খুবই পছন্দের। যদি মেলাতে যায় আর যদি দেখে নাগরদোলা, তাই ওর উঠতেই হবে। আর একবার না আল্লাহ, 2 থেকে 3 বার না উঠলে ওর একটু শান্তি লাগে না। তো এখানে আমি, আমার ভাই, ছোট ভাই, আমরা 3জন মিলেই নাগরদোলায় উঠছিলাম। আরো আমাদের রিলেটিভরা সাথে ছিল। ওই দিনটাতে আমার ছোট ভাই ছিল, দ্যাটস হোয়াই আমি একটু সাহস পেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর আমরা চলে গেলাম মাওয়া ঘাটে। আর মাওয়া ঘাটে গিয়ে দেখতে পেলাম খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এই রেস্টুরেন্টটা, পুরো রাজবাড়ির মতো। এখানে আমি উঠছিলাম, আল্লাহ, উঠার পরে যে নামতে পারতেছিলাম না, কারণ এগুলো কেমন জানি আঁকা বাঁকা ছিল, নামতে অনেক কষ্ট হচ্ছিল। বাই দা ওয়ে, রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল। যারা চাচ্ছেন একটা মনোরম পরিবেশ গ্রামের মধ্যে, জন্য বেটার হবে। আর এটা কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টটা একদম মাওয়া ঘাটের পাশেই। আপনারা কিন্তু মাওয়া ঘাটের একটা ফিলও পাচ্ছেন, সাথে এরকম সুন্দর একটা পরিবেশ। চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন, অনেক ভালো লাগবে আশা করি। আর এই তো আমার আপু আর আমরা দুজন মিলে উঠতেছিলাম। খুবই সুন্দর একটা দোলনা ছিল, তাতে উঠতে আমার প্রচুর ভালো লাগে। সো আমি দোলনা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। মাওয়াতে ঘুরতে গেলে রাতের বেলায় বেটার, আমার কাছে অনেক ভালো লাগে। তো খুবই সুন্দর ছিল এই রেস্টুরেন্টটা, পুরো একদম একটা গ্রামের পরিবেশের মতো, মনোরম একটা পরিবেশ, খুবই ভালো লাগার মতো। আর আপনারা যারা কক্সবাজার যেতে পারতেছেন না, তাদের জন্য বলবো মাওয়া ঘাট বেটার। এখানে গেলে একটা কক্সবাজারের ফিল পাবেন। কক্সবাজারের মতো একটা সুন্দর সামুদ্রিক যে জিনিসগুলো সেল করে, এখানেও সেম সামুদ্রিক মাছ থেকে আপনারা সবকিছু পেয়ে যাবেন। তারপর এই তো আমাদের প্রচুর ঘোরাঘুরির পর অনেক ক্ষুধা লেগে গেছিল। তারপর আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট। তারপর এই তো আমরা মাওয়া ঘাটে যাব, আর ইলিশ মাছ খাবো না, বেগুন ভাজি ভর্তা খাবো না, এটা কি হতে পারে? আমি ইলিশ মাছ ভাজতেছিলাম খেলাম একটু যে হ্যাঁ, আমিও মাছ ভাজতে পারি, যদিও এত ভালো আমি পারি না। তো আমার ছোট ভাই এখানে বলতেছিল, এই তোর জন্য মাছ কিন্তু দেখো আবার নষ্ট যেন হয়ে না যায়। তারপর এই তো ফাইনালি আমাদের সবকিছু রেডি হয়ে গেছে। এখানে ইলিশ মাছ, তারপর হচ্ছে ইলিশ মাছের ভর্তা, বেগুন ভর্তা, আরো অনেক কিছু ছিল। এখানে আমার আপু দাঁড়িয়ে আছে, দেখেন সে খুবই সুন্দর করে পোস্ট নিচ্ছিল যে সে পিকচার তুলবে। সরি, জানতোই না যে আমি তার ভিডিও করতেছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।